পুজোর আগেই অর্থাৎ বলতে পারেন শারদীয়ার আগেই কিন্তু রাজ্য পুলিশ এবং হুগলি গ্রামীণ পুলিশের কিন্তু একাধিক রদবদল এমনই দেখা যাচ্ছে। যে লিস্ট আমাদের কাছে এসছে অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে এসছে সেই লিস্টে যেমন দেখা যাচ্ছে অভিষেক চৌধুরী উনি ছিলেন ওসি দাঁতপুর, ওনাকে বদলি করা হলো গোঘাট পুলিশ স্টেশন। মুন্সি হামিদুর রহমান উনি ছিলেন ওসি খানাকুল, ওনাকে বদলি করা হলো দাঁতপুর পিএসে অ্যাজ এ ওসি হিসাবে। সমীর মুখার্জি খানাকুল পিএস থেকে ওনাকে খানাকুলের ওসি হিসাবে ট্রান্সফার করা হলো। সন্তোষ তালুকদার উনি ছিলেন খানাকুলের পিএসে ছিলেন, ওনাকে মগরায় ট্রান্সফার করা হলো। এই সন্তোষ তালুকদার কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানাতেও উনি কাটিয়ে গেছেন। রাকেশ মণ্ডল উনি মগরা থেকে ওনাকে বদলি করা হলো তারকেশ্বর। সত্যজিৎ সরকার ওনাকে তারকেশ্বর থেকে বদলি করা হলো খানাকুল। রাকেশ দাস ওনাকে লাইন থেকে বদলি করা হলো দাঁতপুর। প্রীতম দাস ওনাকে দাঁতপুর থেকে বদলি করা হলো গোঘাট। সুজিত মণ্ডল ওনাকে গোঘাট থেকে বদলি করা হলো গুড়াপ। বিনয় বিশ্বাস ওনাকে গুড়াপ থেকে বদলি করা হলো খানাকুল। অশোক কুমার ভাটিয়া ওনাকে গোঘাট থেকে বদলি করা হলো পান্ডুয়া। সঞ্জীব বিশ্বাস ওনাকে গোঘাট থেকে বদলি করা হলো সিঙ্গুর। চিরঞ্জিত ঘোষ ওনাকে সিঙ্গুর থেকে বদলি করা হলো গোঘাট। স্বপন পাঠক ওনাকে মগরা থানা থেকে বদলি করা হলো চণ্ডীতলা থানায়। কৃষ্ণ নন্দ হাজরা ওনাকে পান্ডুয়া থেকে বদলি করা হলো মগরা। চিত্তরঞ্জন দাস ওনাকে খানাকুল থেকে বদলি করা হলো তারকেশ্বর। শামসের নূর হাসান ওনাকে খানাকুল থেকে বদলি করা হলো পোলবা পুলিশ স্টেশন। এবং তার সাথে আরও একটি যিনি লিস্ট অর্থাৎ 11 নম্বর সেই ব্যক্তি হলো বিজয় ভূষণ, ওনাকে খানাকুল পিএস থেকে বদলি করা হলো বাঁশবেড়িয়া। শেখ শামসুদ্দিন ওনাকে ঘোষপুকুর আউটপোস্ট থেকে বদলি করা হলো চণ্ডীতলা থানায়। নির্মলেন্দু মাতবদার ওনাকে দাঁতপুর থেকে বদলি করা হলো ঘোষপুর। নিহার কান্তি ঘোষ ওনাকে তারকেশ্বর থেকে বদলি করা হলো খানাকুল। বিজয় কুমার তান্দার ওনাকে চণ্ডীতলা থেকে বদলি করা হলো খানাকুল। সর্বানন্দ চক্রবর্তী ওনাকে বাঁশবেড়িয়া আউটপোস্ট থেকে বদলি করা হলো পান্ডুয়া। মির্জা হেতেন আলী ওনাকে পান্ডুয়া থেকে বদলি করা হলো খানাকুল। বিকাশ সরকার ওনাকে বদলি করা হলো পোলবা থেকে দাঁতপুর। তার সাথে দীপঙ্কর চক্রবর্তী অর্থাৎ তারকেশ্বর পিএস থেকে ওনাকে বদলি করা হলো লাইন। সেই বদলির যে এফেক্ট সেটা কিন্তু অর্থাৎ আজ থেকেই লাগু হয়েছে এবং এই বদলি কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন সময়তেই দেখা যায়, এই রদবদল দেখা যায় বিভিন্ন থানা থেকে। তাই বলতে পারেন যে শারদীয়ার আগে কিন্তু আরও একটা রদবদল হলো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই এই রদবদল, এমনই খবর পুলিশ সূত্রে। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি।